নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতে করতে সে মৃত্যুবরণ করছে, আমি নিঃসন্দেহে মনে করি সে একজন ভালো মানুষ এবং আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন। এবং এখানে যেটা আমার বড় বক্তব্য হচ্ছে, এই সাজুর মৃত্যুটাকে আমরা চিন্তা ভাবনা করেছি, এই মৃত্যু যেন আল্লাহ তাআলা মসজিদে সবাইকে দেয়। মসজিদে কোরআন তিলাওয়াতের সময় যুবকের মৃত্যু। নীলফামারী ডোমারে ফজরের নামাজ শেষে কোরআন তিলাওয়াতের সময় মসজিদে সাজু ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে ডোমার উপজেলার জামিরবাড়ি পাটোয়ারি পাড়া জামে মসজিদে এই ঘটনাটি ঘটে। নিহত সাজু ইসলাম ওই এলাকার মুমিনুর রহমানের তৃতীয় ছেলে। তারপরে উনি নাকি আস্তে করে শুতেছি, তখন শুতার পরে একটু জোরে নিঃশ্বাস নিয়ে ধরছে, তখন কিন্তু আমাদের মুয়াজ্জিন সাহেব ওখানে ছিল, মুয়াজ্জিন সাহেব ভয় খেয়েছে, ভয় খেয়ে আমার বাইরের দিক যায় ডাকে নিয়ে আসছে, আমার সবাই মিলে দৌড়ে যাচ্ছি, আসি দেখি ওখানে শুতিয়ে আর নিঃশ্বাস ত্যাগ করছে। তিনি ডোমারে মোবাইল সার্ভিসিং এর দোকান করতেন। মসজিদের ইমাম ও স্থানীয়রা জানান, ফজরের নামাজের পর অন্যান্য সময়ের মতোই সাজু মসজিদের ভেতরে বসে কোরআন তিলাওয়াত করছিলেন। হঠাৎ সে পড়ে যান এবং কিছুক্ষণের মধ্যেই নিস্তেজ হয়ে পড়েন। পরে নিশ্চিত হওয়া যায় তিনি মারা গেছেন। পাটোয়ারি পাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রাকিব জানান, সাজু ছিল এলাকার মধ্যে সবথেকে ভদ্র একজন আল্লাহভীরু তরুণ। এমন একটি পরিপূর্ণ আমলি জীবন এবং মসজিদের ভেতর মৃত্যু, এটি নিশ্চয়ই তার সৌভাগ্য। মঙ্গলবার বেলা 2:30 ডোমার উপজেলার জামিরবাড়ি পাটোয়ারি পাড়ার নিজ এলাকায় জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় শত শত মানুষ, স্বজন, প্রতিবেশী, বন্ধু আর শুভাকাঙ্ক্ষী। সবার চোখে ছিল অশ্রু, কণ্ঠে দোয়া আর মনে গভীর শোক। পরবর্তীতে পারিবারিক কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুল ইসলাম বলেন, যুবকের মৃত্যুর বিষয়টি শুনেছি, এটি স্বাভাবিক মৃত্যু বলে তিনি জানান।